মুখে শুধু উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন, কিন্তু বাস্তবে এই হলো বরাকের উন্নয়নের আসল চিত্র। রোগীকে চেংদোলা করে কাঁধে করে বয়ে নিয়ে ছুটতে হচ্ছে চিকিৎসার জন্য। গ্রামে যোগাযোগের জন্য নেই রাস্তা, বাঁশের সাঁকোয় তাদের ভরসা। আর এই বাঁশের সাঁকো পেরিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে তারপর যেতে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু ভোট আসলে এইসব এলাকার জনপ্রতিনিধিদের মুখে শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি, আর ভোট মিটে গেলে জনগণ অভিযোগ নিয়ে একে অপরের গায়ে শুধু কাদা ছোড়াছুড়ি। বরাকে এখন শুধু এটাই চলছে। পার হইতাম পারিয়ার না, বেমারি লইয়া কিলা পার হইতা পৌঁছাই। মাটি ফেলানি হয়েছিল মেঘে, দইয়া রিঙ্গর দয়া সাইটের মাটি সব লইয়া গেছে গিয়া। এখন কি বানাইছে, ফানি নাই, তোলা দিয়ে আইতাম পারিয়ার। আর তোরা পরে যেহেতু ফানি হইব, এই নালা ফুরা বরবো, ভরার পরে ও দেখো ফুলে দি ফুল ই ব্রিজে দি ফুলে দি মানুষ বেমারি মানুষ কিলাইতানি ইও মানুষ পার হইতাম পারিয়ার না। কুম্ভ নিদ্রার শাসক বিরোধী দলের নেতা মন্ত্রীরা, বিরোধীরা দোষারোপ করছেন শাসক দলকে, আর শাসক দল দোষছেন স্থানীয় জনপ্রতিনিধিকে। এই চলছে। এইসবের যাতা করে পরে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ জনগণ। ঠিক যেমন আজকের এই চিত্র। সরকার যখন গ্রাম উন্নয়নে খাতে কাঁড়ি কাঁড়ি অর্থ ব্যয় করছে, সেই সময় বড়খলার একটি গ্রাম থেকে উঠে এলো এমন মান্ধাতার আমলের করুণ ছবি, যা দেখলে চোখ কপালে উঠবে। স্বাধীনতার এত বছর পরেও সেই আদিম সভ্যতার ছায়ায় বন্দী বড়খলা বিধানসভার বড়রামপুর জিপির 4 নম্বর গ্রুপের বিজয়পুর আনোয়ার পাড়ের মানুষজন। উন্নয়নের ছোঁয়া থেকে একেবারে বঞ্চিত এই গ্রামের মানুষদের আজও সঙ্গী সেই কর্দমাক্ত বেহাল গ্রামীণ পথ আর বাঁশের সাঁকো। একদিকে সাধারণ মানুষ সহ স্কুল পড়ুয়াদের চলাচলের নাজেহাল অবস্থা, অন্যদিকে গ্রামের অসুস্থ রোগীকে সেই মান্ধাতার আমলের মতো কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে। বেহাল পথ, তার মধ্যে পটিছড়া খালের উপর একমাত্র বাঁশের সাঁকো। আর এই সাঁকো থাকা এখানকার মানুষের যাতায়াত ব্যবস্থার যে শুধু দুর্ভোগ পোহাতে হচ্ছে এমন নয়, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদেরকে। যদিও এলাকার জনগণ বারবার তাদের জ্বলন্ত সমস্যার কথা নিয়ে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছে, কিন্তু তাদের কথা কেউ কর্ণপাত করেননি। বরাকে মন্ত্রী রয়েছেন, সেখানকার বিধায়ক রয়েছেন মিসবাহুল ইসলাম লস্কর, তিনিও তাদের দিকে কর্ণপাত করেননি বলে অভিযোগ রয়েছেন। বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী রয়েছেন কৌশিক রায়, তিনিও তাদের দিকে দেখেননি বলে অভিযোগ করেছেন জনগণ। এমত অবস্থায় শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে তাদেরকে। নির্বাচন এলেই উন্নয়নের জয়গান, আর নির্বাচন শেষে আর দেখা নেই কারণ। এতে শুধু বড়খলা বিধায়কদের উপরে কিন্তু ক্ষোভ রয়েছে এমনটা নয়, শাসক বিরোধী উভয় দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। এবারে বর্ষার আগেই যদি সেতু নির্মাণ করা না হয়, তাহলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার জনগণ। এলপি স্কুলও আনোয়ার ফার আছে, অন্তাই ছাত্র হনো যায় না, অন্তা কিও যাইন ওখান থেকে অন্য আইন এটা তো রাজা স্কুল তো বা করিয়ে দেয় না। ও রাজা স্কুল ছাত্র অন্তে ওয়াজ যায়, হ্যাঁ রাজা স্কুল ছাত্র ওদিকে যায়। এগুলো গ্রুপ তো হইলো 4 নম্বর। এটা কত ফ্যামিলি আছে? নো তো 30-35 পরিবার আছে। সে জিপি কিটা হইছে বড়রামপুর জিপি দল আর অতটুক থাকে মাস ডুবিয়া যা। তো রোগীগুলো হসপিটাল না, এটা বহুত কষ্ট, এটা সীমা ছাড়া, এটা বেজান কষ্ট। এটা বইয়া সাঙ্গি বানাইয়া বইয়া ভার করতে লাগে। এবার হইলে তো নৌকা উকা আনিয়া নৌকা দিয়ে ভার করা। এই কোন জিপি করে? এটা হইলো বড়রামপুর জিপি। টানে টানে তো কত বিধায়ক হইয়া গেলা, সবুজ তো খাওয়া হয় কিন্তু খাওয়া যায় না। বর্তমান তো আমরা মিসবাহুল ইসলাম লস্কর তাই নিতা দেখছিলেন না, তাই নিতা প্রত্যেক বছর 3-4 ইয়া জরিপ লই পৌঁছে, জরিপটা লওয়া চেষ্টা আর কোনো খাওয়া যায় না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।